হইতেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের মুরগির ঠোঁটগুলো কেটে দিতেছি। মুরগির ঠোঁটগুলো কাটার কারণ কি, আর এটাতে কি কি উপকার হয়, আর কেমন করে ঠোঁট কাটতে হয়, কতদিনের ঠোঁট কাটতে হয়, তা আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। দেখে থাকেন কেমন করে ঠোঁট কাটতে হয় আর এটার জন্য কি কি উপকার সবই দেখাবো। এ পাশের মুরগির আপনার ঠোঁটগুলো কাটা শেষ হচ্ছে, যে মুরগিগুলো ঠোঁট কাটা শেষ। ঠোঁট কাটার হলো উপকার হচ্ছে আপনার এই খাদ্যগুলোর যে মিহি দানাগুলো থাকে, মানে আপনার মূলত যে মেডিসিন গুলো থাকে ওইগুলো যখন ঠোঁট বড় থাকে তখন খাইতে পারে না, যার জন্য ঠোঁট যদি কেটে দেওয়া হয় জিব্বা দিয়ে আপনার অতি সহজে এগুলো খাইতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে মুরগিগুলো প্রচুর পরিমাণ ঠোকাঠুকি করে, যেহেতু লেয়ার মুরগি ওদের অভ্যাস হচ্ছে লাল কোনো কিছু দেখলে বা ডিম পাড়া দেখলে ওইখানে ঠোকর মারে। আর ঠোঁট যদি অত্যাধিক বড় থাকে সেক্ষেত্রে দেখা যায় যে তারা আরো বেশি পরিমাণে হচ্ছে এখানে ঠোকর দিয়ে থাকে। এর জন্য আপনার আপনার ঠোঁটগুলো কেটে দেওয়া হয়, আপনার কিছু অংশ কেটে দেওয়া হয়, কিছু অংশ রাখা হয়। আমি আপনাকে আরো একটু ভালোভাবে বিস্তারিত দেখাচ্ছি। ওখানে ঠোঁট কাটা হচ্ছে, এই পাশে ঠোঁট আর এই পাশ আর এই পাশ আর ওই পাশে আপনার মুরগির ঠোঁটগুলো কাটা শেষ। এখানে ঠোঁট কাটা হইতেছে। ঠোঁট কাটা আপনার হলুদে দিতেছে, হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে, যাতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস না ঠোঁটের মধ্যে হতে পারে। আর খুব দ্রুত শুকানোর জন্য আপনার এই হলুদ কাজ করে থাকে। এটা আপনার 9 থেকে 10 সপ্তাহতে আপনার এই ঠোঁটগুলো কাটা হয়। আমরা একটু দেরি করে ফেলেছি, কারণ হচ্ছে আমাদের মুরগির কোনো ঠোকাঠুকির কোনো অভ্যাস ছিল না, যার কারণ হচ্ছে এই ঠোঁটগুলো হচ্ছে কেটে দেওয়া হচ্ছে একটু দেরি করে। আপনার ওইদিকে ছোট বাইরে যে মুরগিগুলো ধরতেছে, এই যে করতেছে, এখান থেকে মুরগি ধরে করে নিয়ে যেতেছে, একজন মুরগি ধরে দিতেছে, আরেকজন মুরগির ভিতরে ঢুকাইতেছে। এই যে আপনার এগুলো হচ্ছে মুরগির ঠোঁট, অবশিষ্ট ঠোঁট। এগুলো মুরগির ঠোঁট কাটার পর হচ্ছে এই ঠোঁট গুলাই হয়। এটা হচ্ছে সম্পূর্ণ রাবার, যার কারণ হচ্ছে মুরগিগুলো ব্যথা পায় না। অনেকে হয়তো মনে করতে পারেন যে মুরগিগুলো অনেক ব্যথা পায়, কিন্তু আসলে এটাতে কোনোভাবে ব্যথা পায় না।